আসসালামু আলাইকুম। সরকারি চাকরি প্রার্থীদের জন্য আজকের ভিডিওটি রয়েছে দারুণ একটি সুখবর। দেখা যাচ্ছে সমাজসেবা অধিদপ্তর পটুয়াখালী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে মোট 146টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আর আপনি যদি সরকারি চাকরি করতে আগ্রহী হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি জানাবো কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন করার নিয়ম, আবেদন শুরুর ও শেষ তারিখ সহ গুরুত্বপূর্ণ সব তথ্য। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এখানে নিয়মিত সরকারি বেসরকারি চাকরির নতুন সার্কুলার প্রকাশ করা হয়। তো চলুন দেখে নেওয়া যাক সমাজসেবা অধিদপ্তর পটুয়াখালীর 146 পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিস্তারিত তথ্য। এখানে পদের নাম, পদ সংখ্যা, বাধ্যতামূলক যোগ্যতা, অযোগ্যতা, অধিকার, যোগ্য বৈশিষ্ট্য, তথ্য সংগ্রহকারী 130টি, ন্যূনতম এইচএসসি বা সমান পাস, 18 থেকে 40 বছর হতে হবে, ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহারিক পরীক্ষায় 70% নাম্বার পেতে হবে, সংশ্লিষ্ট শুমারি এলাকার স্থায়ী বাসিন্দা বা ওই এলাকা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, বাংলায় সাবলীলভাবে পড়তে লিখতে কথা বলতে সক্ষম থাকতে হবে, শারীরিকভাবে সক্ষম ও মাঠ কাজ করতে সক্ষম থাকতে হবে। অযোগ্যতা ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত বা সরকারি বা আধা সরকারি সংস্থায় নিয়মিত বেতনে কর্মরত যারা আছেন তারা গ্রহণযোগ্য না। ব্যবহারিক পরীক্ষায় 70%-এর নিচে নাম্বার পেলে বাদ। পূর্বে তথ্য জালিয়াতির কারণে বরখাস্ত বা দণ্ডিত হলে তারা বাদ পড়বেন। অগ্রাধিকারযোগ্য বৈশিষ্ট্য নারী প্রার্থী কমপক্ষে 50%, স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রিধারী, পূর্বে বিবিএস জরিপে কাজের অভিজ্ঞতা রয়েছে এরকম। তারপর সুপারভাইজার 14টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি বা সমান পরীক্ষায় পাস, বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, ট্যাবলেট বা ওয়েব অ্যাপ্লিকেশনে দক্ষতা এবং ব্যবহারিক পরীক্ষায় 80% নাম্বার থাকতে হবে। তথ্য সংগ্রহ এলাকার ভৌগোলিক অবস্থান, প্রকৃতি এবং ওয়ার্ড সীমানা সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। দলনেতৃত্ব, মৌখিক ও ডিজিটাল যোগাযোগের দক্ষতা থাকতে হবে। আর অযোগ্যতা এখানেও একই এবং মেয়েদের জন্য অগ্রাধিকারযোগ্য বৈশিষ্ট্য এক। তারপর আইসিটি সুপারভাইজার 2টি, ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি বা সমান পাস এবং বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, ট্যাবলেট বা স্মার্টফোন বা কম্পিউটার বিষয়ে বিশেষ জ্ঞান থাকতে হবে এবং ট্যাবলেট ও অ্যাপ সমস্যার তাৎক্ষণিক সমাধান জানা থাকতে হবে। এখানে কিছু শর্ত দেওয়া আছে। নির্ধারিত আবেদন ফর্ম নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে অথবা ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে। ট্যাবলেট স্মার্টফোন পরিচালনার দক্ষতা কেবল এমন প্রার্থীগণে আবেদন করতে পারবেন। নিজ নিজ ইউনিয়নের যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। ভুল বা অসম্পূর্ণ আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে, তাই যারা আবেদন করবেন একদম সঠিকভাবে আবেদন করবেন। একজন ব্যক্তি একটি মাত্র পদে আবেদন করতে পারবেন। এই প্রশ্নটা বেশি আসে যে একাধিক পদে আবেদন করা যাবে কিনা। না, একটি ব্যক্তি এক পদের জন্যই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে আগামী 23/7/2026 তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকার মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, জাতীয় পরিচয়পত্র অথবা যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবিসহ নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে উপজেলা সমাজসেবা কার্যালয় গলাচিপা পটুয়াখালীতে জমা দিতে হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংশোধন, পরিবর্তন এবং পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি ক্ষমতা সংরক্ষণ করেন। নির্বাচন সংক্রান্ত গঠিত কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো যারা আবেদন করবেন 23 তারিখে আগে আবেদন করবেন এবং আবেদনটা একদম নিখুঁতভাবে করবেন যেন ভুল না হয় এবং আবেদন গ্রহণযোগ্য হয়। তো ধন্যবাদ। এই ছিল বিস্তারিত।